আমরা নবীকে অনেক বেশি ভালোবাসি। রাত্র 12টার পরে প্রেম আরো বাইরা যাইয়া মারহাবা মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, দিল খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সকলে আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা আল্লাহু তাআলা ফি শানি হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশূকিহি মুখবিরাও ওয়া আমিরা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাশাআল্লাহ মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। जुरे बोलें मरहबा, आरो जबान खुले बोलें या रसूलल्लाह। ओरे আমার কলমা কান্দার বাবারা, নেত্রকোনার আব্বারা, এই আনন্দ কোথায় রাখবো? এই আনন্দ আমরা কোন জায়গার মধ্যে রাখবো? আমরা সুন্নি জামাতের মানুষ, শুধু নবী 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 করি না। নবী নবী করার শিক্ষা আমার আল্লাহ দিয়েছেন। জবান খুলে বলেন মারহাবা। এই জন্য আমার আল্লাহ হযরত আজিমুল বরকত উনি বলতেছেন, আমার নবী শুধু দুনিয়ার দোলা না, আমার নবী হইল পরকালের দোলা। আমার নবী দুনিয়ার বাদশাহ, আমার নবী পরকালের বাদশাহ। জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। তাই ওই নবীর মহব্বত নিয়ে, ওই নবীর দরদ নিয়ে, ওই নবীরে দেখার আশায় পারলে 2 ফোঁটা চোখের পানি নবীর মহব্বতে ফালাই দিবেন। আল্লাহ যে জাহান্নাম বানাইলো, ওরে আল্লাহরে জিগাইলাম মাওলারে, নেত্রকোনার জমিনে কংস নদী আছে, দুর্গাপুরের জমিনে সোমেশ্বরী নদী আছে, ময়মনসিংহের জমিনে ব্রহ্মপুত্র নদী আছে, নারায়ণগঞ্জের জমিনে শীতলক্ষা নদী আছে, ঢাকার জমিনে তুরাগ নদী, বুড়াবুড়ি গঙ্গা নদী, এমনি ভাবে ভৈরবাসগঞ্জে মেঘনা নদী, বাংলাদেশের জমিনে বঙ্গোপসাগর আছে, ভারতের জমিনে প্রশান্ত মহাসাগর আছে। তুমি যে 7টা দুজক বানাইলা, তুমি যে 7টা দুজক বানাইলা, দুনিয়ার মধ্যে আগুন লাগলে আমরা পানি দিয়া নিভাই, কিন্তু তোমার 7 দুজকের আগুন কি ব্রহ্মপুত্র নদের পানি দিয়া নিভানো যাবে? আল্লাহ বলেন না। ব্রহ্মপুত্র কেন, সোমেশ্বরী কেন, কংস নদী কেন, পদ্মা, মেঘনা, যমুনা, শীতলক্ষা, বঙ্গোপসাগর কেন? পৃথিবীর সমস্ত পানি যদি আমার জাহান্নামের মধ্যে দেওয়া হয়, আমার জাহান্নামের আগুন
নিবানো যাবে না। কেমনে নিবানো যাবে একটু জানতে চাই। আল্লাহ বলতেছেন কলমা কান্দার জমিনে বৈশা, কৃষ্ণপুরের জমিনে বৈশা আমার মায়ার নবীর মহাব্বতে আশেকরা যখন 2 ফোঁটা চোখের পানি ফেলায়, 2 ফোঁটা চোখের পানি ফেলানোর কারণে আমি আল্লাহর 7টা দুজকের আগুন বন্ধ হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। তাই ওই নবীর মহব্বত নিয়ে, ওই নবীজির ভালোবাসা নিয়ে, কেন ওই নবীকে ভালোবাসবেন না? দুনিয়ার মধ্যে আপনার আমার কত রকমের আপন আছে। বিবি আপন, বন্ধু আপন, বান্ধব আপন, সন্তান আপন। মরণ যখন হবে বিবি সঙ্গে যাবে না, সন্তান সঙ্গে যাবে না, বন্ধু বান্ধব কেউ সঙ্গে যাবে না। সবাই আপনারে আমারে রেখে কবরের মধ্যে চলে আসবে। কিন্তু যে নবীর মহাব্বত নিয়া কলমা কান্দার জমিনে নবী নবী করেন, কলমা কান্দায় নবীর শানে মিলাদ করেন, বুখারী শরীফের হাদিস, ওই নবী তোমার আমার কবরের মধ্যে হাজির হয়ে যাবে। জোরে বলো মারহাবা। আয় মহব্বত দিয়া প্রাণ খুলে জবান করে বড় আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। ডুবো দে নবীজির প্রেমের সাগরে, ডুবো দে নবীজির প্রেমের সাগরে। আহা কেউ পাইল না নবীর জোবা, কেউ পাইল না নবীর জোবা, পাইল পাগলে। ডুবো দে নবীজির প্রেমের সাগরে, ডুবো দে নবীজির প্রেমের সাগরে। বাবা হান জালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হান জালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইল তারে, গোসল করাইল তারে ফেরেশতার দলে। ডুবো দে নবীজির প্রেমের সাগরে, ডুবো দে নবীজির প্রেমের। মাশাআল্লাহ, কলমা কান্দার মানুষ দেখা যায় কম থাকলেও প্রেম মহব্বত অনেক বেশি। মারহাবা। আরে ওয়াজ করনি পাগল ছিল, নবীর প্রেমে দন্ত বাংল। ওয়াজ করনি পাগল ছিল, নবীর প্রেমে দন্ত বাংল। কেউ পাইল না নবীর জোবা, কেউ পাইল না নবীর জোবা, পাইল পাগলে। ডুবো দে নবীজির প্রেমের সাগরে, ডুবো দে নবীজির প্রেমের সাগরে। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা। দিল খুলে, জবান খুলে, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নবী মোদের জানের জান, বলেন নবীজি আমার প্রাণের প্রাণ। সবাই নবী মোদের জানের জান, আইরে নবীজি আমার প্রাণের প্রাণ। বলেন ওই নবীকে দেখলে একবার, ওই নবীকে একবার দোজখ হয়ে যায় হারাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
আল্লাহ বাবা গেলে সোনার মদিনা, আইরে জীবনের গোনা থাকে না। বলেন গেলে সোনার মদিনা, আইরে জীবনের গোনা থাকে না। বলেন দয়াল আল্লাহ দয়া কর, দয়াল আল্লাহ কর পোড়াও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ। এ জীবনের গোনা খাতা, এ জীবনের গোনা খাতা মাফ করে দাও তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 দয়াল মুর্শিদ বিনে প্রেমের তালা খুলব কে মনে। বইতাছে গো মনের বাগানে। আল্লাহ আল্লাহ দয়াল মুর্শিদ বিনে প্রেমের তালা খুলব কে মনে। রসের ফুল বইতাছে গো মনের বাগানে। আল্লাহ 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 জবান খুলে আল্লাহ আল্লাহ। সেই বাগানের মালিক যারা সদাই তারা দেয় পাহারা। সেই বাগানের মালিক যারা সদাই তারা দেয় পাহারা। আরে অনুরাগের খোটা লাগায়া রাখে সাবধানে। রসের ফুল বইতাছে গো মনের বাগানে। আল্লাহ 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 আল্লাহ। আর তুই আমারে করলে পাগল রে দয়াল, আমার সকল নিয়ারে বাজান, আমার সকল নিয়ারে ওতে পাগল বানাই দেহিয়া মাঙা আরে রে। আল্লাহ ও আমার দরদি দিওয়ানা বানাই দেহিয়া মাঙা আরে রে। আল্লাহ আল্লাহ দিল খুলে জবান খুলে আল্লাহ আল্লাহ আল্লাহ। কঠিন আসরের দিনে কে তো গাইবে নবীজি বিনে। ও মারহাবা আল্লাহ আল্লাহ। কঠিন আসরের দিনে কে তো গাইবে নবীজি বিনে। গুরবি সেদিন গুরনি দানে আপন কে না। তাই তো নবী আমরা তোমার দেওয়ানা। আল্লাহ আল্লাহ নিদান কালের বন্ধুগণ নবীজি, নিদান কালের বন্ধুগণ নবীজি তারে আমরা চিনলাম না। যাহারকে মজিয়াছে পাক রব্বানা। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি পাগলার নিদান কালে আল্লাহ আল্লাহ
আমি পাগলার নিদান কালে না জানি কি এই কপালে আল্লাহ দয়াল নবী সামনে থাকলে দয়াল নবী সামনে থাকলে বই করে না মরণে আপনায় না পাইলে আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকর আদায় করি মহান আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ এই কলমা কান্দা কৃষ্ণপুর গ্রামে রাত্র প্রায় 11টা বেজে গেছে, বেশি বাজে, এমন একটা সময় অনেকগুলা ইমানদার মানুষের নেক মুখের দোয়া নেওয়ার জন্য আল্লাহ আমাকে আসতে তৌফিক দিলেন, আমি সহ আমরা সকলেই ওই আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। তো যারা চলে গিয়েছেন তাদের স্মরণের মাহফিল, মরহুম আব্দুল কাদের মুন্সি সাহেব, দুনিয়াতে থাকা যাবে না, চলে যাওয়া রাগে। তো চলে যাওয়ার নিয়তে বসার দরকার আছে না? এই যে এখানে বসে আছেন, যদি আমার আল্লাহ আজরাইলে পাঠায় দেয়, কোন বেড়া টেড়ালে ফিরাই পারবেন নি? হ্যাঁ, একবার দেয়া হইলে তাহা যাব। কিতাবের মধ্যে আসছে প্রত্যেকটা মানুষের কাছে আজরাইল আসে 5 বার। কয়বার? দৈনিক 5 বার আসে। এজন্য এক পাগলাই লিখছে কি, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি হয় রে তোর সমন জারি, দেখ না মন জাকমারি এ দুনিয়াদারি। ঠিক না বে ঠিক? ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে, ও তোর খালি হাতে একা পথে, ও তোর খালি হাতে একা পথে যাইতে হবে রে মন বেরি, দেখ না মন জাকমারি এ দুনিয়াদারি। আমাদের কি সেই হুঁশ আছে? আজকে হুঁশ নিয়ে বসে আমাদের জীবনটা ফাঁকি দিয়া চলে যাচ্ছে, ফাঁকি দিয়া চলে যাচ্ছে। ওরে জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদর, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া। ও আদম রে পাক দরিয়া গেছে দাড়ি, আরে দন্ত আছে গোটা চারি, কোন দিন জানি সমন জারি গিয়াছে করিয়ার সোনার আদর, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া। ও আদম রে কামিনী রয়ে কুলেতে কাল ঘুমেতে রইলি রে, সারা নিশি কাটাইলি তুই ঘুমায়া ঘুমায়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া। আব্বা জান বাবা জান আমার কলমা কান্দার বাবারা একটু মনোযোগ দিয়া শোনো। অনেকগুলা বাবার দাড়ি পেকে গিয়েছে, চুল পেকে গিয়েছে, কিন্তু তোমার আমার মনের মধ্যে মরণের কোনো চিন্তা নাই। আজকে যেহেতু আসল ঘরের স্মরণের মাহফিল, যারা আসল ঘরের মধ্যে চলে গেছে তাদের স্মরণের মাহফিল। আব্বারে আমার বাবারে আমার, তোমার আমার দাড়ি পেকেছে, তোমার আমার চুল পেকে গিয়েছে, তারপরেও তোমার আমার হুঁশ আসে না। অথচ আমার মায়ার নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন নূরানী জবান মোবারকে জানাই দিলেন, ও আমার উম্মতের দলেরা, তোমাদের মাথার চুল যখন পেকে যাবে, গালের দাড়ি যখন পেকে যাবে, মনে করবা মরণ তোমাদেরকে সিগন্যাল দিচ্ছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলতেছে,
আকসিরু যিকর হাদিমিল লাদ্দাতিল মাউত। ও দুনিয়ার মানুষ, তোমরা মরণ রে বেশি বেশি স্মরণ করো, কারণ মরণ যদি বেশি বেশি স্মরণ করতে পারো, মরণ দুনিয়ার স্বাদ ধ্বংস কইরা পরকালের স্বাদ ভিতরের মধ্যে জাগায়া দেয়। মারহাবা কইতেন না? তাই ভাবে যদি আপনার আমার মরণ হয়, কোন জায়গার মধ্যে আপনার আমার থাকা লাগবে? এই দুনিয়াতে 10-15 বছর, 20 বছর, 30 বছর থাকার জন্য মানুষ টিনের ঘর করে, বিল্ডিং ঘর করে, ফাউন্ডেশন দিয়া ঘর করে, চকির মধ্যে সই, জাজিমের মধ্যে সই, সই কি সই না? বাবারে আমার, যেই ঘরটা বিল্ডিং ঘর, এটা কি আসল ঘর নাকি কবর আসল ঘর? জোরে কোন, কোনটা আসল ঘর? তুমি দুনিয়ায় থাকার জন্য দামি রড দিয়া বিল্ডিং ঘর বানাইলাম, আমি কলমা কান্দার জমিনে জানাই দিলাম, এই বিল্ডিং ঘর কিন্তু আসল ঘর না। তোমার আমার আসল ঘর হইল অন্ধকার কবর। আল্লাহু আকবার। বাবারে আমার, বাজান রে আমার, তোমার দুনিয়াতে ছেলের জন্য তুমি ব্যাংক ব্যালেন্স করলা, ছেলের জন্য জমি করলা, বাড়ি করলা, গাড়ি করলা, কিন্তু মরার পরে তোমার আমার ছেলে তোমার আমার কবরে যাবে না। মেয়ের জন্য জমি করলা, বাড়ি করলা, গাড়ি করলা, সেই মেয়েও কিন্তু তোমার আমার কবরের মধ্যে যাবে না। বন্ধুরে আমার, একবার বললাম বিল্ডিং ঘর আসল ঘর নয়, আসল ঘর হইল কবর। আবার বললাম, যাদের জন্য সবকিছু করলা, তারা কিন্তু তোমার আমার আসল ঘরে আপন হবে না। আসল ঘরে আপনটা কি হবে? কবর মাঝে মা বাবারে পাওয়া যাবে না, দেখবো যারে তিনি হলেন শাহে মদিনা। মারহাবা কইতেন না? জোরে কি রাসূলুল্লাহ কইতেন না? বলো, কবর মাঝে মা বাবারে পাওয়া যাবে না, দেখবো যারে তিনি হলেন শাহে মদিনা। বলো ওই নবীজির প্রেমে চলো হয়ে দিওয়ানা, সবাই ওই নবীজির প্রেমে চলো হয়ে দিওয়ানা। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। তাইলে বাজান দলিল পায়া গেলাম, যে সন্তানের জন্য এত কিছু করলাম, সে আমার আপন হবে না। আর যে নবীর জন্য রাত্র 11টার পরে বসে আছি, ওই নবী তোমার আমার কবরে চলে আসবে। জবান করে বলো মারহাবা। বন্ধুরে আমার, আব্বারে আমার, মনোযোগ। আমরা কি সবাই সুন্নি জামাতের মানুষ নি? সবাই সুন্নি জামাতের। মনোযোগ, আমার কথা বোঝা লাগবে, কারণ বোঝায় কথা বলে অভ্যস্ত আমি, বুঝলে আপনাদের ভালো লাগবে। এই মাহফিল গুলা কোনো সাধারণ মাহফিল না। মানব দেহের দরজা 9টা। কয়টা? 9টা। এই 9 দরজা বন্ধ করে যখন এই মাহফিল গুলার মধ্যে বসে যাবেন, আপনার কলবটা আল্লাহ পাকের বাসভবন হয়ে যাবে। অতর 9 দরজা করে বন্ধ, আরে লইয়রে ফুলেরই গন্ধ রে, অন্তরে জপিও মাওলার নাম রে। বলো, অন্তরে জপিও মাওলার নাম রে। প্রাণ ভ্রমরা নিশি হইলে যায় ফুলবনি। আল্লাহু আকবার। বলতেছিলাম বাজান আমার, আমাদের একটা বদনাম আছে, তারা কয় যে সুন্নিরা বেশি নবী 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 করে। কয় কি না? কয়। আমরা কর্মকাণ্ড মনে কয় না, আমরা মৌসুমে কয়, কয়রা আর কিছু করে না, এর বেশি নবী 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 করে। কয় কি না? এটা কয় না? আমি বলতে চাই কি, আবার নবীর মিলাদ পড়ার কারণে, নবীর দুরূদ পড়ার কারণে তোমরা সুন্নি জামাতের মানুষগুলারে বলো ইয়ারা বেশি নবী 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 করে। এটা আমাদের কত চমৎকার বদনাম। আমরা চেয়ারম্যান চেয়ারম্যান করি না, মেম্বার মেম্বার করি না, এমপি এমপি করি না,
মন্ত্রী মন্ত্রী করি না, আমরা নবী নবী করি। আমি পাগলায় জানাই দিলাম, নবী নবী করাই আমাদের বদনাম নয়, নবী নবী করা হলো আমাদের সুনাম। মারহাবা। কেন নবী নবী করব না? ওই নবীর মদিনায় গেলে নবীজির শাফাআতটা ওয়াজিব হয়ে যায়। ওই নবীর স্বপ্নে দেখলে দুজকের আগুন আল্লাহ হারাম বানায় দেয়। ওই নবী মরণে আসলে মরণের মধ্যে কষ্ট হবে না। ওই নবীর কবরের মধ্যে চিনলে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবে। হাসরে মা চিনবে না, বাবা চিনবে না, বিবি চিনবে না, সন্তান চিনবে না, নবীজি আপন কইরা নেবে। মৃতদের পাল্লা যখন আশেক পাগলদের পাতলা হয়ে যাবে, নবী আয়েশা বাড়ি করে দিবে। ফুলসিরাতের পুল যখন আমরা পার হইতে পারবো না, আমার নবীজি আয়েশা আশেক পাগলাদেরকে ফুলসিরাতের ফুল পার কইরা দিবে। এই সুবহানাল্লাহ মানি না? ওরে কদমগা কলমা কান্দার মানুষ, জবান খুলে বলো সুবহানাল্লাহ। নবীর মহব্বতে সুবহানাল্লাহ কইবেন, আমার নবী কইতাছে। যারা আমি নবীর মহব্বতে সুবহানাল্লাহ কয়, আসমান এবং জমিনের মাঝখানে যতটুকু জায়গা ফাঁকা আছে ততটুকু জায়গা আল্লাহ সব দেয়া ভরপুর বানায় দেয়। আওয়াজ বাড়ছে দেখা যায়, লাভের কথা শুনছেন তো? আওয়াজ বাইরে গেছে জায়গা। পাগলা যদি আগুনের মধ্যে লাভ দেয়, আগুনে কি ছাড়বো না ধরবো? ধরতো না? আমি হুজুরের আগুন জ্বালা, এখন আমি হুজুর আগুন হুজুরও চিনি না, হুজুরও চিনি না, ঠিক না বাবা? এই যে নবীর মহব্বতে বসে আছেন, আমার নবীজি আমাদেরকে দেখতেছেন। সুবহানাল্লাহ। দলিল আল্লাহর কোরআনে আছে। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানাই দিল, ওয়াকুল ইমানু ফাসারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। ও দুনিয়ার মানুষ, আমার পাগলাই যে কলমা কান্দার জমিনে বলল, নবী আমার দেখতেছেন। আমি আল্লাহ জানাই দিলাম, তোমরা যে আমল করো তোমাদের আমল আমি আল্লাহ দেখি, আমার নূরের নবীও দেখেন। শুধু আমার নূরের নবী দেখেন না, আমার ওলি আল্লাহরাও দেখবার পারেন। আল্লাহু আকবার। ওই মুহাব্বত নিয়ে অবশ্য আল্লাহর কোরআনে পাইলাম নবীজি দেখতেছে, মানতে অসুবিধা আছে? অসুবিধা আছে? এখন আবার নবীজি হাদিসে মুবারাকায় বলতেছেন, আল্লাহ হাল তারানা কিবলাতি হাগুনা ওয়াল্লাহি মা ইয়াকফা আলাইয়া রুকুকুম ওয়ালা খুশুকুম ইন্নী লা আরাকুম মিন ওয়ারাইজ যহরি। এক নম্বরে কোরআনে পাইলাম নবী দেখেন। এখন আমার মায়ার নবী বলতেছেন, আমার পাগলাই যে বলল আমি কলমা কান্দার পাগলাদের দিকে তাকায় রয়েছি, আমার পাগলাই যে বলল আমি কলমা কান্দার আশেকদেরকে দেখতেছি, আমি নবী জানাই দিলাম, আমি নবী সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি, ডাইনে যেমন দেখি বামেও তেমন দেখি, উপরে যেমন দেখি নিচেও তেমন দেখি। আমি মায়ার নবী, আমি আমার উম্মতের মনের খবর জানি। যার প্রেমেতে মজনু হইল দয়াল রব্বানা, বলো যার প্রেমেতে মজনু হইল দয়াল রব্বানা, আল্লাহর হাবিবা ছিল গো সোনার মদিনা। মারহাবা কইতেন না? নবীর শানে গুনগুনায় গুনগুনায় গজল গান, এটা হচ্ছে নবীর পাগলদের লক্ষণ। আল্লাহু আকবার। যারা নবীর শানে গজল বলবে, নবীর শান যারা বলবে, তাদেরকে আল্লাহর ফেরেশতা জিবরাইলের সাহায্য করে জান্নাতের মধ্যে ঢুকায় দিবে। জোরে বলেন মারহাবা। মহব্বতে যার প্রেমেতে মজনু হইল দয়াল রব্বানা, বলো যার প্রেমেতে মজনু হইল দয়াল রব্বানা, আল্লাহর হাবিবা ছিল গো সোনার মদিনা। ভালো গাইতে। আল্লাহু আকবার। রবিউল আউয়াল মাসে আসলেন নবী এই জগতে, রবিউল আউয়াল মাসে আসলেন নবী এই জগতে, আরে বনের হরিণ নবী চিনে ওয়াহ
ওয়াহাবি চিনে না, আরে বনের হরিণ নবী চিনে ওয়াহাবি চিনে না। আল্লাহর হাবিব ছিল গো সোনার মদিনা, আল্লাহর হাবিব ছিল গো সোনার মদিনা। গজলের কথা কি ভুল আছে? এক একটা গজল 4 ঘন্টার ওয়াজ। আল্লাহু আকবার কোন। আমি কথা বলবো ইনশাআল্লাহ, মনোযোগ। বনের হরিণ নবী চিনে, কিন্তু একদলের হুজুর বটকা বটকা হুজুর নবীরে চিনে না। অথচ লালন হিন্দু বেড়াই এ বেড়াই লিখছে, বারে কে যাবি নবীর নৌ খাতে আয়, বারে কে যাবি নবীর নৌ খাতে আয়। মারহাবা। আমি কইছিলাম আমার 10টাই দেন, রাত্র তো গভীর, আমি একটু গজল বেশি গাইতেছি, অসুবিধা হইতেছে আপনারা? খারাপ লাগতেছে? রাত্র বেশি তো আমি বললাম বলা লাগবে, আপনারা আমার আগে বেড়াতে হবে, পরে ওয়াজ কথা বুঝছেন? পারে কে যাবি নবীর নৌ কাতে আয়। কথা ভুল কইছি? ওরে নবী না মানে যারা 100% ওয়াহাবি তারা এই দুনিয়ায়, ওরে ডুবে যাবি একই দাকায়, ওরে ডুবে যাবি একই দাকায়, যে নদীর কুল কিনার নাই, পারে কে যাবি নবীর নৌ কাতে আয়। জোরে বলেন মারহাবা। লালন হিন্দুয়া এই পাগলাই বুঝলো, পারে যদি পারি পাইতে চাও, পারে যদি তরি পাইতে চাও, আমার নবীর নামের তরি লাগাই দাও। আল্লাহু আকবার কোন। আশেপাশে কোনো নদী আছে? নদী ছাড়া মানুষ আন্দারা? নদীর নাম কি? এটা নাম ছাড়া নদী আর কি? হ্যাঁ, নাম নাই, নদীর নাম নাই। হ্যাঁ, আচ্ছা আমি ভুল করে জামান ব্রহ্মপুত্র নদীটা, কাটলাই নদী। আচ্ছা এই বাবাটাই ঠিক, সামনে আছে দুইটাই ঠিক, ভুল করলে কাটলাই নদী। আচ্ছা বাবা, গ্রামের নাম কৃষ্ণপুর। এই কৃষ্ণপুরের কাটখাই নদী। হ্যাঁ, কাটলাই, কাটলাই মাছের নাম, দেখা যায় নদীর নাম। হ্যাঁ, এই কৃষ্ণপুরের কাটলাই নদী। আমার ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদী, বৈরবাসগঞ্জের মেঘনা নদী, এদিক দিয়ে মানিকগঞ্জ, ওই দিক দিয়ে ফরিদপুর। নদীর নাম পদ্মা নদী। কি নদী? পদ্মা নদী। এই সিরাজগঞ্জের নদীর নাম হইল যমুনা নদী। পঞ্চগড়ের নদীর নাম করতোয়া নদী। এই নারায়ণগঞ্জের নদীর নাম শীতলক্ষা নদী। বন্ধুরে আমার, লালন যে নবীর বাড়ির যাওয়ার নৌকার কথা কইল, নবীর বাড়ির যাওয়ার নৌকা কাটলাই নদীর মধ্যে পাওয়া যাবে না। নবীর বাড়ির যাওয়ার নৌকা ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদীর মধ্যে যাওয়া পাওয়া যাইবে না। নবীর বাড়ির যাওয়ার নৌকা পদ্মা, মেঘনা, যমুনা, শীতলক্ষা, বুড়িগঙ্গা, তুরা, এই বাংলাদেশের সাগর বলেন, বহির্বিশ্বের সাগর বলেন, কোন জায়গায় পাওয়া যাবে না। লালন বোঝাই দিল, নবীর বাড়ির যাওয়ার নৌকা যদি পেতে চাও, তরিকতের পীর আউলিয়ার দরবারে চলে যাও। মুর্শিদের দরবারে গেলে আমার নবীর বাড়ির যাওয়ার নৌকা পাওয়া যায়। মারহাবা। আরে শিখাইয়া প্রেম খেলা কেন দূরে গেলি, দূরে যদি যাইবারে দয়াল কেন প্রেম শিখাইলি। কথা বলছো? মুর্শিদের দরবারে কি নবীর পাগল হইছেননি? 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 ওরে কি মায়া লাগাইলা রে গো, কি মায়া লাগাইলা, আরে কি মায়া লাগাইলা রে গো, কি মায়া লাগাইলা, দয়াল নবীর প্রেমে আমায় কেন পাগল বানাইলা। মারহাবা বলেন। তোর শোনে মধুর আলাপনে কি কথাই না ছিল, হঠাৎ করে আমার নামকে ভুলায়া দিল। আমার মতন এমন পাগল, আমাদের মতন এমন পাগল আবার কারে পাইলি, আমারে তুই কেমনে বইলা রইলি। কোন বনে লো কাইলি রে মুর্শিদ, কোন বনে লো কাইলি,
আমারে তুই কেমনে বইলা রইলি। মারহাবা কইতেন না? মনোযোগ মনোযোগ শুনেন আমার কথাগুলো। কষ্ট হইতেছে আপনাদের? এক দেশে এক গরিব মহিলা ছিল। কি মহিলা? গরিব। কর্ম হইল ফুলের মালা বানায় বাজারে বিক্রি করে সংসার চালায়। খুবই গরিব না, কিন্তু আল্লাহ রাসূলকে বড় ভালোবাসে। সুবহানাল্লাহ। মানতাম না, আরো জোরে বলেন। গলা মালা ভাঙ্গা ফ্যান্ডে উড়া লাগা যদি টিহা লাগে আমি দিব। জোরে কও সুবহানাল্লাহ। জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। কালকে মাহফিলে গেছিলাম, সুবহানাল্লাহ গলা ভাঙ্গা যদি ওষুধ লাগে টিহা লাগে আমি দেয়া যাব। আর বলে নবীর মহব্বত যদি গলাও ভাঙতে পারেন, এই গলাটা হাসরের মাঠে নাজাতের ফয়সালা হয়ে যাবে। এজরে বলেন মারহাবা। কঠিন হাসরের দিনে কে তরাইবে নবীজি বিনে, বুঝবি সেদিন গুরনি দানে আপন কেহ নাই। কলমা কান্দার মানুষ, বুঝবি সেদিন গুরনি দানে আপন কেহ নাই। যাহার এসকে মজি আছে পাক রব্বানা নিদান কালের বন্ধুগণ নবীজি, নিদান কালের বন্ধুগণ নবীজি, তারে আমরা চিনলাম না। যাহার এসকে মজি আছে পাক রব্বানা। আইরে আজরাইল যেদিন আসিবে, সেদিন তোমায় নিয়া যাইবে গো, বুঝবি সেদিন গুরনি দানে আপন কেহ না। বলো বুঝবি সেদিন গুরনি দানে আপন কেহ না। যাহার এসকে মজি আছে পাক রব্বানা। মেয়েটা বড় গরিব, ফুলের মালা বানায় বাজারের মধ্যে বিক্রি করে। আমি আমার বাস্তব যে এর থেকে আমি বলি, মানুষ গরিব হইলে আমি গরিব বলি না, আমি গরিব মনে করি তাদেরকে যাদের মধ্যে আল্লাহ রাসূলের মহব্বত নাই। আল্লাহ রাসূলের, আপনি রিকশা চালায় ভাত খান, আরেকবার এই কোটি টাকার মালিক, ওই কোটি টাকার মালিকের ভিতরে যদি আমার নবীজির মহব্বত না থাকে, তার মতো ফকির আর নাই, ঠিক না? রিকশাওয়ালার কলমে যদি আমার নবীর মহব্বত থাকে, এটা এই কুলের বাদশা ও কুলের বাদশা। মারহাবা কইতেন না? আব্বারে আমার, বাবারে আমার, এই মেয়েটা ফুলের মালা বানায় বাজারের মধ্যে বিক্রি কইরা সংসার চালায়। ঘরের মধ্যে অসুস্থ বাবায় বিছানায় শোয়া। আরেকদিন যখন ফুলের মালা বানায় বাজারের মধ্যে বিক্রি করতে গেল, আরেকটা বাদশার সঙ্গে সাক্ষাৎ। কার সঙ্গে? বাদশার সঙ্গে। বাদশা যখন মেয়েটাকে দেখলো, দেখার পর বাদশার বড় পছন্দ হয়ে গেল। বাদশা বলতেছেন, আমি হইলাম দুনিয়ার বাদশা, তুমি হইলাম গরিব মহিলা, তুমি কেন ফুলের মালা বানায় বাজারের মধ্যে বিক্রি করো? আমার অসুস্থ বাবা, আমার কোনো ভাই নাই, আর কোনো বোন নাই, যা টাকা পয়সা পায় তা দিয়া কোন রকম সংসারটা চালায়, বাবার ওষুধ পাতি কিনতে হয়। ওই তুমি গরিব হইতে পারো, আমি হইলাম বাদশা, যদি তুমি আবদার না রাখো তোমাকে আমি বিবাহ করতে চাই। কি করতে চাই? বিবাহ। আমার কাছে কইলে লাভ নাই, আমার আব্বার কাছে যায় বলেন। বাদশা যদি প্রস্তাব দেয়, গরিব মানুষ নাকচ করবে? করা সম্ভব? বাদশায় প্রস্তাব দিল, ও বাজার, আপনি গরিব হয়েছেন, আমার কোনো অসুবিধা নাই, তবে আপনার মেয়ে, তার চেহারা বড় সুন্দর, তার কথাবার্তা বড় ভালো, তাকে দেখায় আমার বড় ভালো লাগছে, আপনি যদি রাজি হন তাকে আমি বিবাহ করতে চাই। মারহাবা। মাশাআল্লাহ। বিবাহ শাদী হয়ে গেল। কিছু টাকা পয়সা তার বাবারে দিয়া বাদশাহ তার রাজ দরবারে মেয়েটারে নিয়ে চলে গেল। এখানে অনেকগুলা বিষয় চলে আসবে, আমাদের এত আনন্দ কোথায় রাখবো বাজার? চলে যাওয়ার পর আপনি আমার রাজ দরবারে সংসার চলে। বাদশার স্বামী মেয়েরে বড় মহাব্বত করে, মেয়েটা বাদশার স্বামীরে বড় মহাব্বত করে। যাইতে যাইতে কয়েক মাস পার হলো, বছর পার হয়ে গেল। একদিন বাদশা বলতেছেন, তুমি আমার বিবি,
আমি তোমার স্বামী, তুমি গরিব ঘরের মেয়ে ছিলা, তোমাকে আমার পছন্দ হয়েছে বিদায় আজকে তোমারে আমার ঘরের বিবি বানাইছি। বিবি বানানোর পরে তোমারে আমি বড় মহাব্বত করি, তুমিও আমারে বড় মহাব্বত করো। কিন্তু নিয়ম হইল যে যারে মহাব্বত করে সে তারে কিছু হইলেও দেয়। তবে আমি তোমারে কি দিব, দেওয়ার মতো কিছু নাই। তোমার মহাব্বতটা আমার কাছে সবচাইতে বেশি, যেটা দিব ওইটাই ছোট মনে হয়। তবে আমি একটা আইন করলাম, একটা সিদ্ধান্ত নিলাম। কই কি সিদ্ধান্ত? ওই আমার রাজ দরবারের সবচাইতে দামি জিনিস কি জিনিস? সবচাইতে দামি জিনিস হলো স্বর্ণের মুকুট, মণিমুক্তায় খোঁচানো। তুমি যেহেতু আমার বিবি, আমি তোমার স্বামী, আমার রাজ দরবারের সবচাইতে দামি জিনিসটা তোমারে হাদিয়া দিয়া দিলাম। মেয়েটা সুন্দর করে স্বর্ণের মুকুটটা বড় একটা কিনারের মধ্যে মানে আপনার রাইখা দিছে। রাখার পর কয়েক মাস পার হলো, বছর চলে যায়, স্বর্ণের মুকুটটা স্বর্ণের মুকুটের জায়গায় আছে। এমন সময় বন্ধুরে আমার রাস্তা দিয়া একটা ভিক্ষুক ভিক্ষা করে করে যায় আর বলে বেড়ায়, আসুনি এমন মানুষ, মহলের সব চাইতে দামি জিনিসটা আমারে দান করবা, বিনিময়ে কিয়ামতের দিন নবীজি সুপারিশ কইরা জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিব। সুবহানাল্লাহ মানি না, জোরে কও সুবহানাল্লাহ। আসুনি এমন মানুষ, মহলের সব চাইতে দামি জিনিসটা আমি ভিক্ষুকরে দান করবা, বিনিময়ে কিয়ামতের ময়দানে নবীজি সুপারিশ কইরা জান্নাতের মধ্যে ঢুকাই দিব। এই কথা যখন বলল, যে যারে চিনে সে তারে নুন খায় যার গুণ গায়। নবীকে তো বড় ভালোবাসে, নবীর দোহাই যখন শুনতে তার কি মনে আর মানে? মনে কি আর মানে? আর মনে মানে না। মেয়েটা তখন হাও মাও করে কান্না শুরু করে দিল। আমি ছিলাম গরিব মেয়ে, ফুলের মালা বানায়া বিক্রি কইরা আমি সংসার চালাইতাম। নবীর মহাব্বত থাকার কারণে আল্লাহ আমারে আজকে রাজ দরবারের বিবি বানাইছে। স্বামী আমারে সবচাইতে দামি জিনিস তো হাদিয়াতে কই দিছে, কিন্তু যত দামি জিনিস হই দেখ না কেন, আল্লাহ রাসূলের মহাব্বতের চাইতে দামি জিনিস আর কোনো কিছু আমার কাছে নাই। মারহাবা। সঙ্গে সঙ্গে বাজান রে আমার, ও আমার কলমা খান্দার বাবা, নেত্রকোনার বাবারা, কৃষ্ণপুরের বাবারা, একটু মহাব্বত নিয়ে শোনো। সঙ্গে সঙ্গে স্বর্ণের মুকুটটা বের কইরা ফকিরে দিয়া দিছে। আল্লাহু আকবার। দিয়া যখন দিল, ওই তুমি তো এই কথা তোমার ব্যক্তিগত থেকে বলতে পারো নাই, নিশ্চয়ই তোমার সঙ্গে আমার নবীজির কোনো সম্পর্ক আছে। সুবহানাল্লাহ। তুমি নবীর কদমে আমার সালামটা পৌঁছায় দিও। আল্লাহু আকবার। নবীর কদমে সালাম পৌঁছায় দিও। আরে কেন হলো দেখা রে তোমারে দেখলাম, হ্যাঁ সালামে লিখছে, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম এ জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। আশা ছিল মনের আগুন নিভায়া রাখবো, কাছে তোমায় নাইবা পেলাম, দূর থেকে দেখবো, নিজের হাতে নিজের মাথায় কোড়াল মারিলাম। আহা, যারে আমি একেবারে হারাইলাম। এটা গান, এটা কি? এটা গান। এটা কইছে গুনাহ হইছে, আমি ঢোল বাজাইছি না, গুনাহ কেমন হবে? ঠিক না? কিন্তু এই গানের সুরে একটা শান কইলাই, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, বলো ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। আল্লাহু আকবার। কোন সুন্নিদের গজলগুলা আপনি মায়া দিয়া মহাব্বত দিয়া ভাববেন, দেখবেন কান্নার রুল ছুটে যাবে। আল্লাহু আকবার। নবীর কাছে গোলামদের লাখো সালাম, ও গো দয়াময়, হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। মারহাবা। এই উম্মত ভুল কইলে আল্লাহ ভুল হিসাবে নেয় না,
দাঁড়াইছে জোহরের নামাজে, কোন নামাজে? জোহরের নামাজে খাড়ায় নিয়ত করছে নামাইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা সালাসা রাকাতাই সালাতিল মাগরিবি। কোন নামাজে নিয়ত কইছে? মাগরিবের। ফেরেশতা কয়টা? কয়টা? দুইটা। একটারে কই জীবনে বহুত বিপদে পড়ছি, এরকম বড় বিপদে আর ভরি নাই। কই কেন রে? ওই জোহরে খাড়ায়া আসরের নামাজে নিয়ত নামাইরা মাপছে একটা মাগরিবের নিয়ত, কি করবা? আল্লাহরে জিগা, আল্লাহরে জিগায় মাওলা রে, ওগো আল্লাহ, তোমার করুণা কান্দার পাগলায়, কৃষ্ণপুরের পাগলায় জোহরের নামাজে দাঁড়ায়া, আর জোহরের নিয়ত তো করব দুয়ের কথা, আসরও কইছে না, মাগরিব মারছে। কি মারছে? মাগরিব মারছে। কি করবা? আল্লাহ কই ঠিকানা, কই ঠিকানা হইল মদিনা, কই ঠিকানা যেহেতু সোনার মদিনা, আসর মাগরিব লেখার দরকার নাই, হাবিবের কারণে এই উম্মত ভুল কইলো, আমি আল্লাহ সঠিক বানায়া দে। এই জোরে কই মারহাবা। তাহলে ভুল কইলে যদি আল্লাহ সঠিক বানাইতে পারে, ওই নবীরে যদি গজলের মধ্যে সত্যি সত্যি সালাম দাও, এই সালাম কি আমার নবীর মদিনায় যাইতে পারে কি পারে না? তুই হাত তুলে বলে পারে কি পারে না? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, ওলি আল্লাহর শত্রুরা হুশিয়ার সাবধান, নূর নবীর শত্রুরা হুশিয়ার সাবধান। নারে তাকবীর। আল্লাহু আকবার। প্রধান অতিথি সাহেবের আগমন। আহা, আরে ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম। বাবা গাও, পালে কেটে দাও। আমি গ্যারান্টি দিয়ে গেলাম, নবীর মহাব্বতে যদি আজকে এখানে 2 ফোঁটা চোখের পানি ফেলায়, আপনার 7টা দুজকের আগুন তোমার জন্য আমার জন্য হারাম হয়ে যাবে। এই সুবহানাল্লাহ মানতাম না, আর জোরে কও সুবহানাল্লাহ। আরে ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, বলো ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো নবীজি, তোমার কাছে গোলামদের লাখো সালাম। শুনে, চেহারা মুবারক দেখতে কি সুন্দর, দেখিয়া কাফের হইল মুসলমান। মারহাবা কইতেন না? চেহারা মুবারক দেখতে কি সুন্দর, দেখিয়া কাফের হইল মুসলমান। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, জান্নাত জাহানের প্রতিদান। আসহাবী কান্নুজুম হাদিসে পেলাম, বলো আসহাবী কান্নুজুম হাদিসে পেলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময়, তোমার কাছে গোলামদের লাখো সালাম। ওয়াশকুরুনি পাগলে নবীজির পাগল, মাজার শরীফ যারো মানে, নবীজির জুব্বা মোবারক পেয়েছেন সে, নবী নবী তাহার জবানে। আমরা সবাই হতে চাই হাবিবের গোলাম, বলো আমরা সবাই হতে চাই হাবিবের গোলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। নবীর গোলাম হওয়ার দরকার আছে না? হুজুর এখন আছে না নাই? আমার নবীর জন্য স্বয়ং আল্লাহ আশেক। আল্লাহু আকবার। আউলে লিখছে, এমন একজন লাইলি আছে বাবা, মজনু নিজে পাক আল্লাহ, তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূলুল্লাহ। বলো, তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূল। আউয়ালে আখেরে নবী, জাহেরে বাতিনে নবী, আউয়ালে আখেরে নবী, জাহেরে বাতিনে নবী। মাতার নামা মেনা বিবি, মাতার নামা মেনা বিবি,
পিতার নাম যার আব্দুল্লাহ, তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ। ভান্ডার আমি খালি কইমু, শুনবেন নি? শুনবেন নি? কত মন ভাই সারা রাত, হ্যাঁ আমি হয়ে যাবো আব্বারে আমার মনে আসেনি মেয়ের কথা, স্বর্ণের মুকুট দেয়া দিছি কার মহব্বতে? নবীর মহব্বতে। আমরা তো তেমন কিছু পারলাম না, তবে আজকে নবীর মহব্বতের আলোচনা বড় মন নিয়ে শুনতেছি। হতে পারে এর উসিলায় নবীর কদমে আপনার আমার জায়গা হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। আব্বারে আমার বাবারে আমার গান যখন করছে আর একটা রাজ দরবারের পাহাড় আমরা এটা দেখছি, দেওয়ার পরে বাদশার খানে যায় বিচার দিছে। কই বাদশাহ কি দিছি কি দাও করে আপনার বিবির আমরা স্বর্ণের মুকুট দিছিলেন? কই হ্যাঁ দিছিলাম। ওই কি করছে জানোই? ওই না জানি না, ওই স্বর্ণের মুকুটটা বিক্রি করে দান করে দিছে। সুবহানাল্লাহ বলেন। আসলে নি? কই হ্যাঁ। বাদশা বিবিরে তালাশ করলো, বিবি তোমার না স্বর্ণের মুকুট দিছিলাম, তুমি কি করছো? ওই স্বর্ণের মুকুটটা ভিক্ষুক ভিক্ষা করতেছিল, নবীর দোহাই দেয়া বিদায় দান কইরা দিছি। বাদশা বলতেছে, রে ফকিন্নির ঘরে ফকিন্নি, গরিব ঘরে মেয়ে, তুই আমার রাজ দরবারের দামি জিনিস কার হুকুম নিয়া দান করছস? আপনি তো আমার হাদিয়া দিছেন। আমার কাছে তোর বলার দরকার ছিল, নবীর প্রেমের কাছে দুনিয়ার কোন বাধা মন যে মানাইতে পারে না, এই জন্য দান করছি। বাদশা কই কোন হাত দিয়া দান করছ? কই ডান হাত দিয়া দান করছি। বাদশা স্বামী হাতের মধ্যে একটা তলোয়ার নিল, তলোয়ার নিয়া কয় তোরে আমি তালাক দিয়া দিলাম, তোর সঙ্গে আমি সংসার করব না। তালাক দেওয়ার পর ডান হাতটা একটা কূপ মাইরা কাইটা দিল, একটা কূপ মাইরা কাইটা দিয়ে বলল তুই তোর বাবার বাড়িতে চলে যা। মহিলা কাটা হাতটা হাতের মধ্যে লইয়া কাটতে কাটতে, ওরে আমার খলমা খান্দার বাবারা, কৃষ্ণপুরের বাবারা, রংসাতির বাবারা, ওর নেত্রকোনার বাবারা বাবার বাড়িতে চলে গেল। যাইতে যাইতে যখন বাবার কাছে চলে গেল, বাবাই বলতেছে, ও আমার আম্মা গো, তোমার হাত কেন কাটা? তোমার চোখ দিয়া কেন পানি বের হয়? মেয়েটা বলতেছে, বাবা গো, নবীর মহব্বতে স্বর্ণের মুকুট দান করার কারণে আমার বাদশা স্বামী আমারে তালাক দিয়া দিছে, আমার বাদশা স্বামী আমার হাত কাইটা দিছে, এই জন্য কান্না করতেছি। বাবাই কয়, ও আমার আম্মা গো, ও আমার আম্মা, তোমার স্বামী তোমারে তালাক দিলে কি হবে? তোমার মতো একটা মেয়ে আমি জন্ম দিতে পেরেছি আম্মু, এই জন্য আমি পিতার জীবন সাকসেস হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। তোমার মতো একটা মেয়ে আমি জন্ম দিতে পেরেছি আম্মু, এই জন্য আমি পিতার জীবন সাকসেস হয়ে গেছে। মা গো মা, ও আমার আম্মা, তোমারে জানাই দিলাম যে নবীর মহব্বতে তোমার হাত কাটা গিয়েছে রে আম্মু, একদিন দেখবা ওই নবী আইসা কাটা হাত জোড়া লাগাই দেয়া যাবে। মনরে পাকেতে পাঞ্জাতন, আরে নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বোঝায়, আরে শরীয়তের সঠিক নাম, তরিকতের নাই মোকাম, হাকিকত বুঝিলে মারফত পায়, রে মন পাগলা মনরায়, ও তুই ডুব দিলি না পাক দরিয়ায়, ও তুই ডুব দিলি না পাক দরিয়ায়, রে মন পাগলা মনরায়, ও তুই ডুব দিলি না পাক দরিয়ায়। মনরে আমার নবীজি সিন্ধুক হইয়া, আরে মারে পথের তালা দিয়া, হাসান হোসেন রাখছে ডাইনে বাই, জবান করে আল্লাহু আকবার। মনরে আমার নবীজি সিন্ধুক হইয়া, আরে
মারেফতের তালা দিয়া হাসান হুসেন রাখছে ডাইনে ভাই, আরে মা ফাতেমা শিকল হইয়া সিন্দুকটা রাখছে আটকায়া, চাবি দিছে আলী মুর্তজায়, রে মন পাগলা মনোরায়, ও তুই ডুব দিলি না পাগ দরিয়ায়। মারহাবা কোন? ওরে আমার নবীরে যে ভালোবাসে দোস্তাকে না আগে পিছে, নবীরে যে ভালোবাসে দোস্তাকে না আগে পিছে, পুরা দেহ হইয়াছে আঙ্গারা নগরবাসী রে, যে বইরাছে দয়াল নামের পুরা। মারহাবা। বাবাই কই জীবন আমার সাকসেস, তোমার মতো একটা মেয়ে জন্ম দিতে পেরে। আম্মা তুমি কোনো চিন্তা করো না, যেই নবীর মহাব্বতে দান করার কারণে তোমার হাত কাটা গিয়েছে, একদিন দেখবা ওই নবী আয়েশা কাটা হাত জোড়া লাগাই দিয়ে যাবে। ওই নবীকে আসতে পারে কি পারে না? পারে কি পারে না? বিশ্বাস কি আছে আপনাদের? আমি নেই গেলাম, আপনারা বিনা দলিলে ঈমানদার। আল্লাহু আকবার। আমি যে কইলাম নবী আমাদেরকে দেখতেছেন, আমি যে কইলাম নবী মনের খবর জানেন, এই আলোচনার মধ্যে সব চলে আসবে। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, বাবারে আমার, আবার মেয়েটা আগের মতোই ফুলের মালা বানায় বাজারের মধ্যে বিক্রি করে, গরিব মানুষ বসে থাকলে সংসার চলবে? চলবে না। আবার ফুলের মালা বানায় বাজারের মধ্যে বিক্রি করে সংসার চালায়। আল্লাহু আকবার কোন। এক বছর পার হয়ে গেল, অনেক দিন পার হলো। মহিলা যদি পর্দা করে কাটা হাত বুঝা যাবো? বুঝার কোনো ভাব আছে? পার হওয়ার পর ওরে করোনা কান্দারা বাবারাও, নেত্রকোনারা বাবারা, আরেক বাদশার সঙ্গে সাক্ষাৎ, আরেক বাদশার সঙ্গে সাক্ষাৎ। বাদশা কই তুমি কি করো? কই ফুলের মালা বানায় বিক্রি করি। কই তোমার চেহারা বড় সুন্দর, তোমাকে দেখে বড় ভালো লাগছে, বিবাহ করতেছে। আমার কাছে কইয়া লাভ নাই, আমার বাবার কাছে যায় বলেন। আবার বাদশা যায়, আরেক বাদশা মেয়েটার বাবার কাছে প্রস্তাব দিল, আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে, আপনি রাজি থাকলে কোন বিবাহ করতে চাই। আমার মেয়েরে ভালো করে জিগায় নেন, হাত যে কাটা ওইটা কিন্তু বলে নাই। কয় তোমার বাবার তোমার কোনো এতে আসেনি? কোন একটা শর্ত আছে। কয়টা শর্ত? একটা। দেখেন একটা শর্ত আছে। কয়টা শর্ত? একটা শর্ত। কি বাসর রাত কোন দিন হয় বলেন তো? বাসর রাত কোন দিন হয়? বিবাহের পরের দিন। ওই শর্ত হইল আপনার বাড়ি কোন দেশে? কই অমুক দেশে। যাইতে কয়দিন লাগবে? ওই 7 দিন। আপনার আমার বাসর রাত্র 7 দিন পরে হবে, আগে হবে না। মারহাবা। এটা কোনো শর্ত হইলো? এটাই শর্ত। ঠিক আছে। আব্বারে আমার, বাবারে আমার, এই শর্ত মোতাবেক মেয়েটার সঙ্গে বাদশার বিবাহ হয়ে গেল। হওয়ার পর বাজান রে আমার, আব্বুরে আমার, মেয়েটাকে নিয়ে বাদশা স্বামী তার বাড়ির দিকে রওনা হইল। এদিক দিয়ে হাত কাটা, মেয়েটা কিন্তু প্রকাশ করে না। এমনি ভাবে আপনারা যেমন রাত্রবেলায় নবীর মহাব্বত নিয়ে বসে আছেন, রাত্র যত হয় মেয়েটা তত আমার নবীর মহাব্বতে কান্না করে। স্বামী বলে, ও আমার বিবি গো, তুমি কোন কারণে কান্না করতেছো জানতে চাই। ও আপনার কাছে বলে লাভ নাই, আমি যার জন্য কান্দি তিনি আমার মনের খবর জানে। এই জোরে কও সুবহানাল্লাহ। আমি যার জন্য কান্দি তিনি আমার মনের খবর জানে। এই বলে কান্দে আর মনে মনে চিন্তা করে, আমি এক বাদশার ঘরে বউ হয়েছিলাম, নবীর মহব্বতে দান করার কারণে বাদশার স্বামী আমারে তালাক দিছে, হাতও কাইটা দিছে। আল্লাহ তো আমারে ঠিক ওই বাদশার ঘরের বউ বানাইলো, কিন্তু আমার যে হাত কাটা এটা আমার স্বামী জানে না। আমি যখন স্বামীর বাড়িতে যাব, দাদিরা নানিরা দুধ বাক মাখায়া বলবে, তুমি তোমার স্বামীরে তুইলা খাওয়াই দাও। যখন দেখবে আমার হাত নাই, তখন আমার এই সংসারটা ভেঙে যাবে। বাবাই বলছিল জীবন সাকসেস, আমার মতো মেয়ে জন্ম দিতে পেরে
নবী আয়েশা কাটা হাত জোড়া লাগাই দিয়ে যাবে। আজকে অনেক দিন পার হয়ে গেল, নবী তো আমার হাত কাটা হাত থেকে ওই জোড়া লাগাইলো না। এই চিন্তা করে মেয়েটা হাউ মাউ করে কান্না করে। একদিন পার হয়, মেয়েটা কান্দে। 2 দিনের বেলায় আরো বাড়ায়া বাড়ায়া কান্দে। 3 দিনের বেলায় আরো বাড়ায়া বাড়ায়া কান্দে। 4 দিনের বেলায় আরো বাড়ায়া বাড়া কান্দে। 5ম রাত্র যখন হইল রে বাজার, মেয়েটা তাহাজ্জুদের সময় জাগনা হইয়া কয়, স্বামী গো ওইটা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যান। মারহাবা। স্বামী কইল, 5 দিন বড় কথা কইলা না, এখন তুমি কোন কারণে আমারে মায়া দিয়া ডাকতেছো? আমার পিতাই বলছিল আমারে জন্ম দিতে পেরে আমার পিতার জীবন সাকসেস। আমি সারা জীবন নবীর মহব্বতে কাটাইছি, নবীর মহব্বতে দান করার কারণে আমার হাত কাটা গেছিল। আজকে 5ম রাত্র বেলায় আমার মদিনার কামলেওয়ালা নবী আয়েশা কয়, পাগলি রে ও আমার পাগলি, আমার মহব্বতে স্বর্ণের মুকুট দান করছিলে বিদায় তোর হাতের মধ্যে আঘাত কইরা তোর হাতটা আলাদা করছিল। তুই হয়তো হাতে আঘাত পাইছস, আমি মায়ার নবী কলিজার মধ্যে আঘাত পাইছি, আমি মায়ার নবী মনের মধ্যে আঘাত পাইছি। তুই যতটুকু কষ্ট পাইছস তার চাইতে বেশি আমি নবীজি কষ্ট পাইছি। আজকে নবী আয়েশা কয়, তোর কাটা হাতটা দে। কাটা হাতটা হাতের মধ্যে লয়া থুতু মোবারক লাগায়া হাতটা হাতের জায়গায় লাগাইতে দেরি মহিলা বলতেছেন, আমার কাটা হাত বালা হইতে দেরি হইল না। বোঝে বোঝে না প্রেম জ্বালা তারে কি দিয়া বুঝাই, বলো যে বোঝে না প্রেম জ্বালা তারে কি দিয়া বুঝাই। আরে বোঝে আমার দয়াল নবী তারে আমরা চাই রে, আমার নবী জীবিনে আপন কেহ নাই, আমার নবী জীবিনে আপন কেহ নাই। মুর্শিদ বাবার প্রেমাগুনে আমার দয়াল বাবার প্রেমাগুনে আমি ভৈরা হইলাম সাই। আরে যে বোঝে না প্রেম জ্বালা, যে বোঝে না প্রেম জ্বালা তারে কি দিয়া বোঝাইব মনরে, আমার মুর্শিদ বিনে আপন কেহ নাই, আমার মুর্শিদ বিনে আপন কেহ নাই। তাইলে বাজার নবীজি দেখেন কিনা, শুনেন কিনা, কষ্ট বোঝেন কিনা? না বুঝলে কেমনে আইলো? নবী যদি ওই মহিলার জন্য আসতে পারে, আমরা মানুষ, ওই মহিলা মানুষ, আমরা বিপদে বললে নবী আসতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? ঘর সংসার আবার তাদের শুরু হয়ে গেল। বাদশা কয়, তোমার আমি বড় মহব্বত করি, কি দিব? দেওয়ার তো কিছু নাই, আমি তোমার স্বর্ণের মুকুট দিলাম। আল্লাহু আকবার। স্বর্ণের মুকুট তোমার আমি হাদিয়া দিয়া দিলাম। স্বর্ণের মুকুটটা দিয়া দিছি, বড় ভালো লাগতেছে। আমি কই যে আমরা আমার ফেলে যাবেন গা, রাত্র তো বেশি। তবে বাইজান ব্যাপার হইলো, আমি একটা পরামর্শ দিই, আমিও সুন্নি জামাতের মানুষ, আপনারাও সুন্নি জামাতের মানুষ। আমি কিন্তু চাইলে কর্মকাণ্ডে আসতে পারবো না, আর আপনারা আমার চাইলে হয়তো আমার সুযোগ নাও মিলতে পারে, ঠিক না? যে বাইরা আমার আগে কথা বলেছেন তাদেরকে আপনারা সব সময় পাইবেন, পাইতেন না? যে হুজুর আমার এনে একটা চা খাইয়া যান, দেখা যাবো সুযোগ মিলে দেবো, রং চা খাইয়া যান। আমার দুধটা লাগানো হয় না, এটা সম্ভব না, আমার তো সময় বাধা। তো দূর থেকে যারা আসবে তাদেরকে টাইমে দিলে মানুষগুলো আরো শান্তি পাইত। এখন তো রাত্র অনেক, ওয়াজের সবচাইতে আইডিয়াল টাইম হচ্ছে 9টা থেকে 11টা এর ভিতরে। তারপরে বড় ভাল লাগতেছে, মনে হইতেছে এই মানুষগুলার প্রতি আল্লাহ আল্লাহ রাসূল রাজি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশাহকে স্বর্ণের মুকুট দিছে। এই স্বর্ণের মুকুটটা দেয়ালে একটা কিনারের মধ্যে রাইখা দিছে। অনেক দিন পার হয়, আরেকটা ভিক্ষুক রাস্তা দিয়া যায় আর বলে বেড়ায়, আসুনি এমন মানুষ
মহলের সব চাইতে দামি জিনিসটা আমারে দিবা, বিনিময়ে কিয়ামতের দিন নবীজি সুপারিশ করে জান্নাতের মধ্যে ঢুকাইব। মহিলা কয়, একবার আমি নবীর প্রেমের পরীক্ষা দিছিলাম, আমারে আল্লাহ পাস করায় দিছে, সারা জীবন আমি নবীর প্রেমের পরীক্ষা দেব। আল্লাহু আকবার কোন, সারা জীবন আমি নবীর প্রেমের পরীক্ষা দিব। এই বলে আব্বারে আমার স্বর্ণের মুকুটটা হাতের মধ্যে লইয়া যখন ভিক্ষুকরে দিলা যায়, ভিক্ষুক দেহে মহিলারে, মহিলা দেহে ভিক্ষুকরে, দেখার পর ভিক্ষুকরে দেখে মহিলা কান্দে, মারহাবা। আবার ভিক্ষুক মহিলারা দেখে কান্দে, এদিক দিয়া ভিক্ষুকরে দেখে মহিলা কান্দে, আবার ভিক্ষুকে মহিলারে দেখে কান্দে। বাদশা স্বামী চলে আসলো, বাদশা এসে বলতেছেন, বিবি গো, তোমার হাতে স্বর্ণের মুকুট নিয়া তুমি কোন কারণে ফকিরের দিকে তাকায় তাকায় কাঁদতেছো? এই কারণে কাঁদতেছি যে এই ফকিরটা আজকে নবীর দোহাই দিয়া ভিক্ষা করার জন্য আসলো, তারে আল্লাহ একদিন বড় বাদশা বানাইছিল, আমি তার ঘরের বিবি ছিলাম, সে আমার স্বর্ণের মুকুট দিছিল, নবীর মহাব্বতে দান করার কারণে আমার হাত সে কাইটা দিছিল, আমারে সে তালাক দিছিল, আমারে তো আল্লাহ বাদশার ঘরের বউ ঠিক হয়ে বানাইলো, তার দরবারের বউ ঠিক হয়ে বানাইলো, নবী তো আমার কাটা হাত আয়েশা ঠিক হয়ে জোড়া লাগাই দিল। আর তার মতো একজন বাদশারে নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে আল্লাহ রাস্তার ফকির বানায় দিল। এদিক দিয়া কয়, এটা তো শুনলাম, বাদশা বলতেছেন এখন আমার কথা শোনো। ওই আপনার কথা কি শুনবো? কই যে এই ফকিরটা নবীর মহাব্বত নিয়া রাজ দরবারে ভিক্ষা করছিল, আমি বাদশা ছিলাম সেই ফকির, নবীর মহাব্বত থাকার কারণে আল্লাহ আমারে একুলকুল দুকুলের বাদশা বানায়া দিছে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ। এটা বলে আমি শেষ করতে বলেন, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান। এটা একটা গান, কিন্তু কথাগুলো বড় সত্য। আমি যদি তারে পাইতাম তারে আমি জড়ায় ধরতাম, লিখছে গান, কিন্তু কথাগুলা 100% সত্য, ঠিক না? প্রাণ পাখি ওরে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে তুমি যাবে চলে, মন্ডুমে দণ্ড সবই হবে খন্ড খন্ড, পরে রবে মাটির ভিতর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। আল্লাহুম্মা সাল্লি